প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আমি কি নিয়ে ভিডিও আজকে ভিডিও দিচ্ছি, কেন দিচ্ছি? থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আসলে আমি রাজ ভাইয়াকে নিয়ে কিছু কথা বলবো। রাজ ভাইকে নিয়ে আসলে উনাকে আমি যখন বিয়ে করতে ছিল বা বিয়ের আগে উনি তো বিয়ে করে আমি মনে করি একবার বিয়ে ভেঙে গেলে তারপর আরেকবার বিয়ে করতে গেলে অত শো অফ করতে হয় না। কারণ তার অলরেডি কয়েকটা বিয়ে ভেঙে গেছিল। তার শো অফ করার কোনো দরকার ছিল না। সে সুখে-সারে বিয়ে করতে পারত। এত ঢাক-ঢোল পিটিয়ে সবাইকে কথা বলার মতো অবস্থান তৈরি করে দিয়ে আসলে কি এরা মিডিয়াতে কাজ করতে, করতে ব্যক্তিগত সব বিষয়গুলো একদম এমনভাবে তুলে ধরে যে মানুষ কথা বলতে মানে যেন পারে তাকে নিয়ে যেন কথা বলতে মানে কথা তৈরি হয় এইভাবেই তারা তৈরি করে। আসলে কথা তৈরি করলে তাদের লাভ আছে, তাদের ডলার তৈরি হয়, ডলার ইনকাম হয়। এজন্য তাদের লাভ আছে। কারণ আমি বারবার উনাকে কমেন্ট করতাম যে, "আপনি যদি শারমিন আপুকে ভালোবেসে বিয়ে করে থাকেন ১-২ বছর, তাহলে সে ডিভোর্স দেওয়ার সাথে, সাথে কিভাবে সে এত তাড়াতাড়ি আরেকটা বিয়ে করতে পারে? এখানে ভালোবাসার কোনো চিহ্ন নাই। ভালোবাসলে তাকে ভুলতে অন্তত সারা জীবন লেগে যায় তাকে ভুলতে যদি কেউ কোনো মানুষ রিয়েল ভালোবাসে এবং তার মায়ায় পড়ে। তো আমি এইজন্য বারবার বলতাম, "আপনি কিভাবে শারমিন আপু যদিও আপনাকে ডিভোর্স দেয়, তারপর আপনি এত তাড়াতাড়ি কেন? এত তাড়াতাড়ি করার কি দরকার? একটু পরে করলে কি হয়?" এরকম আমি যে আপনি যদি তাকে সত্যি ভালোবাসতেন তাহলে তো এত তাড়াতাড়ি বিয়ে করার কথা না এবং তাকে কষ্ট দেওয়ার কথা না। এরকম মেসেজ করতাম। উনি হয়তোবা আমি দেখছি উনি এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছেন। তো আমি মনে করেন যে অত বড় ইউটিউবার না, এখনো অত বড় ইউটিউবার হতে পারিনি যে তাদের নিয়ে আমি কথা বলব। কিন্তু এতটুকু কথা বলতে পারি যে এত আ মানে ঢাকঢোল পিটিয়ে বিয়েটা না করলে মানুষ এখন সিসি করত না। আর আমি বুঝি কি জানেন? এই সিসি করায় বোধহয় উনাদের কিছু যায় আসে না। কারণ উনারা মনে করে কি সিসি মানুষ যত করবে অত ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে টাকা ইনকাম হবে। এটাই বুঝি উনাদের আসলে আমি দেখছি মানে এই দিকটার যত ইউটিউবার তাদের নিজস্ব কোনো মানে ব্যক্তিগত নিজেদের কোনো ইজ্জত নাই। এরা শুধু টাকা ইনকাম করতে চায়। টাকা ইনকাম হলেই হয়। সেটা যেভাবে হোক। এটা হইছে তাদের নেচার আমি মনে করি। তো আমি মনে করি যে কেন যে রাজ ভাই এরকম বিয়ে করে আর কেন যে তাকে ছেড়ে যায়? একেবারে কি সব মেয়েগুলোর দোষ হতে পারে? হতে পারে না। শারমিন আপু একেবারে খারাপ মেয়ে নয়। আমি তার ভিডিও কন্টিনিউ দেখি। আমার কাছে মনে হয় সে এত বড় খারাপ মেয়ে নয়। একটা সংসার ভেঙে গেলে আরেকটা সংসার ভাঙতে চায় না কোনো মেয়েরাই। তো সেই জায়গায় সে ভাঙতে বাধ্য হইছে আমার যতটুকু মনে হয়। আর রাজ ভাইয়ে মনে করছে কি ২ টা ৩ টা গেছে ভাইঙ্গা গেছে, ৩ টে বিয়ে ভেঙে গেছে। তো কি হইছে? তো এই বিয়েটা আমি টিকিয়ে রেখে মানুষকে দেখাই দেব। কিন্তু উনি ভাই যতই চেষ্টা করুক এই বিয়েটা টেকা সম্ভব না। কারণ স্বভাব চেঞ্জ না হলে তো তার বউ থাকবে না। স্বভাব চেঞ্জ হতে হবে আগে। বউর বাপের বাড়ি যাওয়া দেখতে পারবে না, বউর ইসে যাওয়া দেখতে পারবে না। এগুলো হইলে তো আর সংসার টিকে না ভাই। বউরও একটা স্বাধীনতা আছে, বউকে একটু স্বাধীনতা দিতে হয়। আর মনে করেন একদম উনি অনেক শো অফ করে। এটা অনেক বউদেরই উনি মনে করেন বউরা যদি একটু পা-দো মারে সেটাও উনি মনে করেন যে উনি একদম মিডিয়াতে ফুটাই তোলে। এইটা অনেক স্ত্রীরাই এটা পছন্দ করে না। একেবারে শো অফ করাই বলাই ফেলছে। আমার বউ এইটা, সেইটা, শ্বশুরবাড়ি যাচ্ছি, এই করছি, সেই করছি। আসলে এখন যে সংসারটা ভাঙছে এখন লজ্জা করবে না? এখন লজ্জা করবে না? আমি বলব, "ভাইয়া আপনি আগে ভালোবাসাটা শিখুন, মায়াটা শিখুন। ভালোবাসা শিখলে, মায়া শিখলে নিজের দোষগুলো আগে সংশোধন করুন। তাহলে দেখবেন বউগুলো টিকে গেছে। বউগুলো না, আরে হয়তোবা জীবনে আর বিয়ে করা উচিত না আমি মনে করি আপনার। আপনার আর বিয়ে করা উচিত না। আপনি যতই সংসার করতে চান, আপনার স্বভাব যদি না সারান সংসার হবে না তো। আমি মনে করি সব মেয়েটাই খারাপ না, আবার সব ছেলেরাও খারাপ না।
কিন্তু সেই জায়গায় যতটা আপনার ভিডিও দেখি, যত কিছু শারমিন আপু বারবার বলত যে আমি শারমিন আপুকে ব্যক্তিগতভাবে চিনি না। তার ভিডিও আমি দেখি। কিন্তু তাকে ব্যক্তিগতভাবে কখনো চিনি নাই, কখনো দেখা হয় নাই, কখনো কথা হয় নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে শারমিন আপু তার বিয়েতে অনেক কষ্ট পাইছে, যেটা তার ভিডিও দেখলে বোঝা যায়। সে ডিপ্রেশনে চলে যাচ্ছিল। সে দেশে ঘুরছে, কত জায়গা ঘুরছে। তারপরেও তার ডিপ্রেশন শেষ হচ্ছিল না। কারণ সে রিয়েলি ভালোবাসত। মানুষ কিন্তু রিয়েলি ভালোবাসাটা বুঝতে পারে। আমরা মেয়ে, আমরা বুঝতে পারি রিয়েলি ভালোবাসা আসলে কি? কেমন হতে পারে রিয়েলি ভালোবাসা? আরে ভাবতো একজন ডিভোর্স দিছে এজন্য কি তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে? এটা কেমন ধরনের কথা ভাই? কেমন ধরনের আচরণ? কি কারণে এরকম হলো? এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কি ছিল বলেন? এত তাড়াতাড়ি তো বিয়ে করা। আসলে আপনার মাও ও গলা উঁচু করে কথা বলছিল। কারণ শারমিনের সেবা যত্ন আমি আপনার মার প্রতি দেখেছিলাম। সে জায়গায় আপনার মা সেগুলো অস্বীকার করেছিল। তো শারমিন একেবারে যে খারাপ মেয়ে সেটা কিন্তু না, আমার মনে হয় না। শারমিন যে একটা খারাপ মেয়ে। শারমিন আপনাকে না পারতে ছাড়ছে। কারণ শারমিন চাইছিল, কয়বার তো আসছিল সংসারটা করতে। কিন্তু আপনি ভাই তাকে ভালোবাসতে পারেন নাই, মায়া দিতে পারেন নাই। মায়ায় প্রত্যেকটা মেয়ে টাকায় আটকায় না, মায়ায় আটকায়। মায়ায় আটকান। সেই মায়াটা আপনি তৈরি করুন। আগে নিজে শিখুন ভালোবাসতে হয় কীভাবে, বউকে কীভাবে রাখতে হয়, বউকে কীভাবে কথা বলে মন জয় করে চলতে হয়। তাহলে দেখবেন আপনি ১ কাপ বিষ খেয়েছেন, সে ৫ কাপ বিষ খেয়ে আপনার সাথেই আত্মহত্যা করবে। কারণ আপনি তাকে ভালোবাসুন। আমি মনে করি তাকে ভালোবাসা উচিত। ভালোবাসুন। আর রাজ ভাই এরকম ২ দিন পর, পর বিয়ে করে নিজের আর ইজ্জতটা নষ্ট করিয়েন না। অনেক ইজ্জত নষ্ট হয়ে গেছে আপনাদের। অনেক ইজ্জত আপনাদের নষ্ট হয়ে গেছে। আমি বলতে পারেন যে টাকার জন্য আমার ইজ্জত কোনো ব্যাপারই না, তাইলে তো আর কিছু বলারই নেই। কারণ আপনাদের কাছে টাকাটাই ম্যাটার করে, ইজ্জত ম্যাটার করে না। তাহলে আপনার বউ এবার এটাও গেল। খুব দুঃখ লাগে। অনেক কমেন্ট করছিলাম আপনার এবার, "রাজ ভাই এত তাড়াহুড়া কেন? আপনি তো ভালোই বাসেন নাই।" অনেক, অনেক আপনাকে কমেন্ট করছিলাম। কই আপনি মানুষের কমেন্টগুলো যদি জ্ঞানে খাটাইতেন, তাড়াহুড়ো কোনো জিনিসই ভালো না। তাড়াহুড়া কোনো জিনিসই ভালো না। রাজ ভাইয়ের বউ হিসেবে শারমিন কি মানাচ্ছিল? মানাচ্ছিল। আপনি ধরে রাখতে পারেননি শারমিনকে। শারমিন অনেক কষ্ট পেয়েছে। আমি মনে করি শারমিন আপু অনেক কষ্ট পেয়েছে। তাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনি কষ্ট পাবেন। এটাই প্রাকৃতির নিয়ম। এটাই প্রকৃতির নিয়ম। এটা হবেই। আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেই। আর যদি কেউ সত্যি ভালোবাসে সেক্ষেত্রে তো কথাই নেই। আপনার যদি ত্রুটি থাকে আপনার এই মানে শাস্তি হবেই। এটাও আপনার বউ তাহলে এটাও চলে গেল, এটাও নেই। এখন আর জীবনে বিয়ে করবেন না। কাজের মানুষ দিয়ে ঘরের কাজ করান। বিয়ে থা বাদ দিন। জীবনটা একা কাটান। নিজেকে ভালোবাসুন। আপনি তো নিজেকেই ভালোবাসছেন না। নিজেকে ভালোবাসলে সে অন্তত এই কাজগুলো করে বেড়ায় না। আবার বিয়ে করবেন, কয় নাম্বার বিয়ে, সেইখানে আবার শেরবানি কিনেন। যেমন একজনে কষ্ট পায় আপনার ডিভোর্স দেশে, সে তো আপনার বিয়েতে এমনিতেই কষ্ট পাইতেছিল, এমনিতেই দুঃখে, দুঃখে মরছিল। তাকে কি মারার আরো দরকার ছিল? আপনার শেরবানি কিনে মানে ভিডিওর পর ভিডিও করে নিয়া, কি পোজ দিয়ে ভিডিও, আহ! সেইগুলো দেখলে যে শারমিনের কষ্ট হইছে এটাও আপনার বিবেকে খাটে নাই। আপনার বিবেকে এটা আসে নাই। শারমিনের অনেক কষ্ট হয়েছে। সে কষ্টের ফল এখন আপনি পাবেন। কারণ মানুষ আপনাকে কি বলবে সেটা ভাবেন। আপনার যে বিয়েটা ভেঙে গেল, আপনাকে কতটা ভালো ভাববে সেইটা আপনি ভাবেন। কারণ আর যদি মনে করেন যে না আমার এটা কয় কিছু যায় আসে না, তাইলে ভাই আপনারে কইয়াও কোনো লাভ নাই। আপনাকে মতো মানুষরে কইয়া কোনো লাভ নাই। আপনারা কি বলবো? বিয়ে করবেন আর ছাড়বেন আর YouTube এ টাকা ইনকাম করবেন। এই হইছে আপনাদের অভ্যাস, এই হইছে আপনাদের স্বভাব। আর কিচ্ছু বলার নেই। আমি মনে করব এরপর থেকে ভালো হয়ে যাবেন আর বিয়ে করবেন না। বিয়ে করা ঠিক না আপনার মতো মানুষের। মানে আপনার বিয়ে যতই করেন আপনার বিয়ে টিকবে না। মানুষের কথাই খাটলো। তো এই এই যে আমি মাঝখানে আমি মানে কয়েকজনের ব্লগ দেখে টাসকি খেয়ে গেছি। পরে আপনারটা তো আমি দেখা বাদই দিয়ে দিয়েছিলাম ব্লগ যে আপনার বউ গেছে। তো দেখে একটু মজাই পাইলাম যে বউ গেছে। তো এটা দেখে একটু ভালোই লাগলো যে আপনার জন্য এটাই ছিল।
এটাই ছিল আপনার প্রাপ্য। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।